নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। বই, কবিতা, গল্প চর্চায় চ্যানেলে আবার সবাইকে স্বাগত। হাতে পেয়েছি পুজো সংখ্যা আনন্দ মেলা, আজ সেইটা নিয়েই কথা বলবো। বইটি তোমরা যদি কেনো এই রকম র্যাপে পাবে, র্যাপ আকারে বইটি পাবে এবং এটাকে এখন আনবক্সিং করি। বইটা এরকম কভারের মধ্যে, প্লাস্টিকের কভারের মধ্যে রয়েছে। এটাকে আনবক্সিং করে বইটা বের করছি। কভারটা রেখে দিলাম। এই হলো আমাদের এবছরের পুজো সংখ্যা আনন্দ মেলা। প্রথমেই লেখা আছে পূজাবার্ষিকী 1432 আনন্দ মেলা। এবং এবারের গত বছর আনন্দমেলা বই নিয়ে পাঠক মহলে নানা রকম সমালোচনার ঝড় উঠেছিল। বইটির প্রচ্ছদ, বইটিতে লেখক হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছিলেন না। এবার বোধহয় সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে সব কাটিয়ে উঠে আনন্দ পাবলিশার্স খুব সুন্দরভাবে বইটি বের করেছে। এবারে এই হলো আনন্দ মেলার প্রচ্ছদ। খুব সুন্দর একটি প্রচ্ছদ, হলুদ রঙের, এবং এতে দেখো মা আসছেন ভেলায় চড়ে। গ্রাম বাংলায় যেভাবে পুজো হয় ঠিক সেভাবে দেওয়া, মা আসছেন ভেলায় চড়ে। খুব সুন্দর প্রচ্ছদ, অসাধারণ। এবার প্রচ্ছদের রঙও বদলেছে, প্রচ্ছদের ডিজাইনও বদলেছে, সব কিছু। আর বইটির কভার হচ্ছে একদম বেশ হার্ড কভারটা। আর বইটির দাম করেছে 300 টাকা। আমি অবশ্য এটা পেয়েছি 280 টাকায় ডিসকাউন্ট দিয়ে। তোমরা কেউ 280 টাকা, কেউ 270 এভাবেও সংগ্রহ করতে পারো বিভিন্ন জায়গা থেকে। বইটিতে অ্যাড রয়েছে, প্রচুর অ্যাড রয়েছে, এবং এবার বইয়েরও প্রচুর অ্যাড রয়েছে। প্রশ্নবিচিত্রা, দেশ, এদেরও অ্যাড রয়েছে। এই যে জানিয়ে গত বছর সমালোচনার, এবার আমি সূচিপত্রে চলে এসেছি। সমালোচনার ঝড় উঠেছিল, সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোনো গল্প গত বছর আনন্দমেলায় রাখা হয়নি। সেটা রাখা হয়েছিল আনন্দবাজার পত্রিকা, সম্ভবত আনন্দবাজার পত্রিকায়। এবার সেই ভুল শোধরানো হয়েছে এবং একদম প্রথমেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প চক্ষু লজ্জা। এটা অদ্ভুততর সিরিজের গল্প নয়, যেটুকু আমি দেখেছি। এটা একটা অন্য গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প। এবছর এই ভুল শুধরে নেওয়া হয়েছে এবং একদম প্রথমেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প। তারপর রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভুলটাই তবে ঠিক, একটি সামাজিক গল্প। এরপর রয়েছে রোহিণী নদীর তীরে লেখা তমাল বন্দ্যোপাধ্যায়, সম্ভবত গৌতম বুদ্ধের সময়কার কিছু গল্প। এরপর হচ্ছে চৌকাঠের, এদিকে দুদিকে অ্যাড রয়েছে। এরপরের গল্প হচ্ছে চৌকাঠের ওপারে, সুকান্ত গঙ্গোপাধ্যায়। তারপর উল্লাস মল্লিকের বেশ নাটক টাইপের বা হাসির গল্প বলা যায়, জ্যাঠামশাই দি অ্যাক্টর। তারপরে রয়েছে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় তুর্কির আকাশকোণ। এরপরে রয়েছে, চলে আসি, সুবর্ণ বসুর লোহা কাঠের সিন্ধু। তারপরে তিলোত্তমা মজুমদার সারমেয়দের নিয়ে একটি গল্প, সেটি হলো কাতুকুতু ভুতু। এরপরে হচ্ছে প্রচেত গুপ্তর বড় গল্প। বড় গল্পের মধ্যে এবার দুটি বড় গল্প রয়েছে। একটা হলো প্রচেত গুপ্তর সাঁতরাবাড়ির চেয়ার টেবিল, এবং আরেকটি হলো ইন্দ্রনীল সান্যালের ভ্যানিশ এবং প্রচেত গুপ্তর সাঁতরাবাড়ির চেয়ার টেবিল। এর পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় এইবারে সেটা হলো উপন্যাস। প্রথমেই রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তীর রক্তাক্ত গুপ্তধন নামের উপন্যাসটি। তারপরে রয়েছে লাহিড়ী বাড়ির জাদু, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এই রক্তাক্ত গুপ্তধন, সম্ভবত গুপ্তধন নিয়ে এই গল্পের পাতায় আমরা চলে যাই। রক্তাক্ত গুপ্তধন সম্ভবত জমিদারি সময়কার শাসনকালে 12 ভূঁইয়াদের নিয়ে লেখা কোনো কাহিনী, যেটুকু আমি ছবি দেখে আমার যেটুকু মনে হয়েছে। এরপরে হচ্ছে লাহিড়ী বাড়ির জাদু। তারপরে সমজা দাসের লেখা গল্প এক যে আছে হালুম, একদমই ছোটদের গল্প, বেশ মজার। তারপরে সৌভিক সরকারের তেপান্তর। তারপরে হচ্ছে সুজিত বসাকের রঘুদের বাড়ি। এবার
লেখকও একমাত্র এইদিকে একমাত্র স্মরণজিৎ চক্রবর্তী এবং প্রচিতগুপ্ত ছাড়া লেখকও চেঞ্জ হয়েছেন। ধ্রুব মুখোপাধ্যায় নোরাই রোহরা সম্ভবত জঙ্গল অ্যাডভেঞ্চারের কোনো গল্প। ছবিটা দেখে আমার এখনও পড়া হয়নি, ছবিটা দেখে যেটুকু মনে হচ্ছে। এরপরে হচ্ছে কমিক্স নীল আতঙ্ক, সত্যজিৎ রায় কমিক্স নীল আতঙ্ক। এরপর হচ্ছে কমিক্স নীল মাছের চোখ। তারপরে হচ্ছে কমিক্স অন্ধকারের বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়ের। এতদিন সত্যজিৎ রায়েরই শুধু দেওয়া হতো, এবার নীল মাছের চোখ কাহিনী ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায় আর সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্ধকারের বন্ধু দেওয়া হয়েছে। এরপর আসি বিচিত্রায়। বিচিত্রায় এবার হচ্ছে গুবরে পোকার ছায়াপথ। প্রথম হচ্ছে বিমাননাথের লেখা গুবরে পোকার ছায়াপথ, সবার সুরে তারপরে হচ্ছে যুধাজিৎ দাশগুপ্তর সবার সুরে সুর মেলাতে হবে। তারপরে আশিস পাঠকের কালোজয়ী কথক। এরপর রয়েছে প্রশাসনে পশুরা শুভশ্রী মোহরীর। তারপর রয়েছে শব্দ সন্ধানের ইতিহাস। এরপরে রয়েছে মানচিত্র বিভ্রাট পৃথা বসু। তারপর দুই শিল্প জীবনের সেতু পায়েল সেনগুপ্ত। এরপর আবার রয়েছে অংশুমিত্রা দত্তের শক্ত চোয়ালে 50 পার। তারপর মানুষ ভালুক শতক জয় সুদেষ্ণা ঘোষের লেখা। আর ওয়ার্ড সাহেবের বাক্স শুভজিৎ নন্দীর ওয়ার্ড সাহেবের বাক্স। এবং বইটিতে বিজ্ঞাপন প্রচুর রয়েছে। এরপর হচ্ছে খেলারটা আমি অতটা ইন্টারেস্টেড নই, সবসময় হয়তো পড়ি না, তাও তোমাদের দেখানোর জন্য দেখিয়ে দিই। লড়াইয়ের অন্য নাম বাভুমা, সৌরভের লক্ষ্যভেদ। তারপরে গুকেশটা পড়ার ইচ্ছে আছে, গুকেশটা পড়বো, গুকেশের বিশ্বজয়। অন্যান্য আকর্ষণের মধ্যে আমার কুইজ দীপসুন্দর দিন্দা। এবার বইতে যেমন বিভিন্ন পাবলিশিং হাউসের এর বিজ্ঞাপন রয়েছে অন্যান্য বিজ্ঞাপনের সঙ্গে, এবং এবার যেটা দেখার খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার চোখে পড়লো সেটা হলো বইটির ফন্ট বইটির পৃষ্ঠা এবং ফন্ট এত সুন্দর করা হয়েছে যে পড়তে কোনো অসুবিধে হবে না। আনন্দমেলার ফন্ট সাধারণত ছোট হয়, যে অসুবিধার সৃষ্টি হতো তেমন কোনো অসুবিধাই এবার সৃষ্টি হবে না। আর চলে আসি স্মরণজিৎ চক্রবর্তীর লেখা উপন্যাসে সে প্রচ্ছদটা একটু তোমাদেরকে আচ্ছা তার আগে একটু কমিক্সগুলো দেখিয়ে দিই। নীল মাছের চোখ, বোঝাই যাচ্ছে এটা নীল মাছের চোখ কাহিনী ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়। রাপ্পা রায় কমিক্স খুব সুন্দর কালার ডিজাইন এবং টেক্সচার, বলার কিছু নেই, খুব সুন্দর প্রত্যেকটা, এবং বেশ বড় একটা কমিক্স। রাপ্পা রায়ের বেশ বড় একটা কমিক্স দিয়েছে। তারপরে বেশ অনেকটা পেজ নিয়ে এই কমিক্সটা, অনেকগুলোই পেজ দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে নীল মাছের চোখ, এবারে রয়েছে তারপরে রাপ্পা রায়ের কমিক্সের পরে বোধহয় নীল মাছের চোখ আছে, দেখে নিচ্ছি 1 মিনিট। না, রাপ্পা রায়ই এখনও চলছে, রাপ্পা রায়টাই শেষ হয়নি, এরপরে অন্য কমিক্স রয়েছে। এটা বেশ বড় একটা কমিক্স। আর দেখায় স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাসের প্রচ্ছদটা। স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাসের প্রচ্ছদটা একটু দেখাই। অসাধারণ একটি প্রচ্ছদ এবং ভিতরে এরকম ইলাস্ট্রেশন রয়েছে। প্রচ্ছদটা খুলি, প্রচ্ছদটা না, এটা স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাসটা না, আমি ভুল করেছি, এটা তেপান্তর। 1783 বাংলা নিয়ে রেখা। 1783 ভারতে তখন মোগল শাসন দুর্বল, অখণ্ড বাংলার নবাবী আমল বিলুপ্ত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য তখনও বিশেষভাবে শুরু হয়নি পাকাপোক্ত পুলিশ ফাঁড়ি বা থানার প্রচলন। এই সব নিয়েই হচ্ছে তেপান্তর, সৌভিক গুহ সরকারের তেপান্তর। এরও খুব সুন্দর ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে। এবার দেখি স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাসটা। সেই উপন্যাসটা স্মরণজিৎ চক্রবর্তীর কত পৃষ্ঠায় দিয়েছে একবার দেখে নিই। স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাসের প্রচ্ছদটা একটু তোমাদেরকে দেখাতে চাই। স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস কোথায় গেল, 1 মিনিট। লোহা কাঠের সিন্ধুক, ভুলটাই তবে ঠিক, সাঁতরাবাড়ি চেয়ার টেবিল, এক যে আছে হালুম, এই যে রক্তাক্ত গুপ্তধন, 62 পাতা। এইটা একটুখানি প্রচ্ছদটা আমি সবাইকে দেখাতে চাই, যারা কিনেছো তারা তো দেখেইছো, আর যারা অলরেডি কিনবে বলে ভাবছো তাদের জন্য এই উপন্যাসের এই উপন্যাসটার ভেতরেও ইলাস্ট্রেশন, খুব সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে।
এবং এই হলো, কোথায় গেল, এই হলো রক্তাক্ত গুপ্তধন। 2 পাতা জুড়ে প্রচ্ছদ, অসাধারণ একটি ইলাস্ট্রেশন, অসাধারণ রং, এবং এই উপন্যাসটাও আশা করছি খুব ভালো হবে। তো এই গেল টোটাল বই, আনন্দমেলা পুজো সংখ্যা। এটা পিছন দিক থেকে এরকম দাম করেছে 300 টাকা, 300 টাকা, পূজাবার্ষিকী 1432, 300 টাকা। আর এবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সরঞ্জিৎ চক্রবর্তী, প্রচেত গুপ্ত, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সবারই গল্প, উপন্যাস সমস্ত কিছু রয়েছে। বইটার কভারটাও, প্রচ্ছদটা অসাধারণ। যেটা প্রথমেই মন কাড়ে সেটা হচ্ছে বইয়ের প্রচ্ছদ। তো আমি আনন্দবাজার পত্রিকাও খুব সম্ভবত বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে আমি আমার রিভিউ দিয়ে দেব। এবং গল্পগুলো যারা কিনবে বলে ভাবছো তারা অবশ্যই, আমি রেকমেন্ড করব অবশ্যই কিনে ফেলো, কারণ এবারের আনন্দমেলা অনেক চেঞ্জ হয়েছে, অন্যান্য বারের তুলনায় অনেক চেঞ্জ হয়েছে, অনেক পাল্টে গেছে এবং খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে। আজ তাহলে এখানেই, টাটা।